যারা বাবা মা আপনারা যারা আছেন উপরে, দয়া করে আপনারা আপনাদের সন্তানদেরকে অন্য কোনো সন্তানের সাথে তুলনা করেন না। কমন পড়ে গেছে। তোমারে তোমাদের মনের ভিতরে যে কষ্ট আছে এটা আমি বুঝছি। এবার আমি একটু বলি, আমি আমার শৈশবকাল যেভাবে কাটছে, আমার শৈশবে আমি আমার বাবা মার থেকে যা পাইছি, এখন আমি আমার সন্তানদের শৈশবের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসছি। সে ফর এক্সাম্পল, তোমার বাবা মা তোমাকে বলল, দেখ রহিমের ছেলে করিম পড়ার সময় টেবিলটা কাঁপায় ফেলাইতেছে, টেকনাফ থেকে পরে তেঁতুলিয়া থেকে শোনা যায়। তুই কি পড়স? আছে শুনছে এই কথা? এখন সরি আমুরা আমার বিরুদ্ধে কোনো আন্দোলন করেন না, আমি একটু শেষ করি। আচ্ছা, এখন আমরা কি পারি সন্তানরা বাবা মাকে বলতে, তাহলে এই যে করিমের বাপ রহিম যে ঘরে একটা এসি দিছে, আমার একটা এসি দাও। এখন যদি আমি বলি, এই যে করিমের বাবা রহিম ওরা যে একটা স্কুলে যাওয়া আসার জন্য একটা গাড়ি দিছে, আমার একটা গাড়ি দাও। তুমি যে আমাকে বললা রহিমের ছেলে করিম পড়ার টেবিল কাঁপায় ফেলায়, রাইট? কমন পড়ছে, তাই না? এবার বাবা মা কেন এটা বলে? এখন উপর থেকে ওনারা বলতেছে, হোক আপনারটা বড় হোক তারপর বুঝবেন। আচ্ছা, আমি আমার সন্তানকে কখনো এইসব বলবো না, এটা আমি জানি। এটা কেন আমি আমাকে জানি। আমি তোমাদেরকে বলি, তোমরা নিজেরা এমন একটা ক্যারেক্টার প্লে করবা বাবা মার সামনে, যেন বাবা মা তোমাকে নিয়ে কষ্টেই না থাকে। তাইলে উনি বা ওনারা তোমাদেরকে প্যারা দিবে না। আরেকটা কথা, তোমরা অনেকে মনে করো না যে বাবা মা একটু ওল্ডিশ, আমাদের ভাইব্রেশনটা টের পায় না, আমরা একটু ফাস্ট, ওনারা একটু স্লো, চলে না। আছে এরকম ফিলিংস তোমাদের? তোমরা যারা এটা ভাবো তারা সবাই হচ্ছে বোকার রাজ্যে বাস করতেছে। তোমাদের বাবা মা যেই জীবনটা দেখে আসছে, যত উপর থেকে জীবনটা দেখে, তোমরা অত